দর্শক, হামের প্রাদুর্ভাবের খবর জানতে এবার যাচ্ছি ময়মনসিংহে। যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মোহাম্মদ মোস্তফা। মোস্তফা, হামের উপসর্গ নিয়ে নতুন করে কতজন ভর্তি হয়েছেন হাসপাতালে, চিকিৎসা সেবা সহ সার্বিক পরিস্থিতি জানাবেন আমাদের। ঠিক ঠিক যেমনটি বলছিলেন, সারা দেশে হামের যে প্রভাব, হামের যে প্রাদুর্ভাব পড়েছে এবং সেই প্রাদুর্ভাবে যে সমস্ত শিশুরা হাসপাতালে ভর্তি হচ্ছে। আমি এই মুহূর্তে আছি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। আপনাকে জানিয়ে রাখি, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তারা দিয়েছে 17 মার্চ থেকে এখন পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 1088 জন শিশু ভর্তি হয়েছে হাম উপসর্গ নিয়ে, যার মধ্যে আপনার 986 জন শিশু ছুটি নিয়ে বাড়ি কাছে বাড়ি ফিরেছে। এর মধ্যে 25 জন শিশু মৃত্যুবরণ করেছে। গতকাল সকালেও এক শিশু মৃত্যুবরণ করেছে। টাঙ্গাইলের মধুপুর থেকে ভর্তি হয়েছে 7 মাস বয়সী মেয়ে শিশু ভর্তি হয়েছে, সে মৃত্যুবরণ করতে গতকাল সকালে। এ পর্যন্ত আমার 25 জন শিশু মৃত্যুবরণ করেছে। তবে হাম নিয়ে মৃত্যুবরণ করেছে, হামের উপসর্গ তাদের এবং অ্যাকুরেট হাম নিয়ে মৃত্যুবরণ করতে এমন তথ্য নেই এদের কাছে। স্বাস্থ্য বিভাগ বলছে হামের উপসর্গ এবং নিউমোনিয়া এবং হার্ট ফেলিয়ারে তারা মারা গেছেন। কোন মৃত্যু আপনার মানে একেবারে অ্যাকুরেট হামে মারা গেছে এ ধরনের না। আর হামের এই পর্যন্ত আপনার ময়মনসিংহ জেলায় সর্বোচ্চ টিকা 6,02,000 টিকার লক্ষ্যমাত্রা নিয়ে 5,75,000-এর ওপরে টিকা দেয়া সম্পন্ন হয়েছে। এবং যে সকল শিশু, ডাক্তাররা বলছেন যে সকল শিশুরা মারা গেছে তাদের বয়স টিকার আওতার মধ্যে না, অথবা টিকার মধ্যে পড়ে নাই, অথবা বয়সের বেশি। কিন্তু বিষয়টা হচ্ছে টিকা যে গ্রহণ করার যে বিষয়টা, এখানে সচেতনতার দরকার আছে। ডাক্তাররা বলছে যে সামাজিক সচেতনতা, মায়ের দুধ খাওয়ানোর যে প্রবণতা এবং শিশুর পুষ্টিকর খাবারের অভাবের কারণেই এই ধরনের ঘটনাগুলো ঘটছে। আর সচেতনতা বৃদ্ধি পেলে কমে যাবে বলে ধারণা করছে। এবং গত 24 ঘন্টায় আপনাকে জানিয়ে রাখি, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 19 শিশু ভর্তি হয়েছে নতুন করে। এই ছিল এই মুহূর্তে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 79 জন শিশু ভর্তি আছে, চিকিৎসাধীন রয়েছে ডাক্তারদের সর্বশেষ দেয়া তথ্য মতে। এই ছিল আমার কাছে সর্বশেষ সামনে। মোস্তফা, আপনাকে ধন্যবাদ।